নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। কাঁকরোল তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার কাঁকরোলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে, ভাত বা রুটির সাথে দুটোই খুব ভালো লাগে। এই জন্য কাঁকরোলটাকে আমি উপর থেকে গাটা ছুলে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। কাঁকরোলটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, মিডিয়াম। কাঁকরোলটা একটু নরম হবে, হালকা একটু কালার হলে আমি কিন্তু কাঁকরোলটা নামিয়ে নেব। অনেকটা কাঁকরোলের গাটা কিন্তু অনেকটাই হালকা হালকা কালার চলে এসেছে, আর একটুখানি হলদে ভাব হলে আমি কিন্তু নামিয়ে নেব। খুব একটা কড়া কিন্তু কাঁকরোলটা ভাজবো না। কাঁকরোল প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকরোলটা সব নামিয়ে নেব। এরপরে ওই তেলে একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়নের গন্ধ বেরোলে আদা আর লঙ্কা বাটা 1 চামচের মতন দিয়ে এটা কষাতে হবে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা চলে না যায়। ব্যাস, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে 1 চামচ, সর্ষে 2 চামচ, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এবার একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে ভেতরে দিয়ে দেব। লবণটা আমি বেশি পরিমাণে দিয়েই বেটেছিলাম, তাই জন্য লবণটা কিন্তু আমি পরে স্বাদ অনুসারেই দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া দেব, তারপরে দিয়ে দেব কাঁকরোলের রেসিপিটা কে কে খেয়েছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। তোমাদের এই কাঁকরোল রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আর একটুখানি কষিয়ে যেই তেল ছেড়ে দেবে কাঁকরোল যে ভাজাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু ভালো করে কষাবো। কাঁকরোল দিয়ে আরও মশলার সাথে ততক্ষণ কষাবো যতক্ষণ একটা তেল ছেড়ে দেয় আর মশলাটা ভালোভাবে কষে যায়। আর এভাবে কাঁকরোল রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন, আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে খেতে। গরম ভাত বা পরোটার সাথে খুবই ভালো লাগে। মশলাতে তেল ছেড়ে দিলে সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কিন্তু এটা ফুটতে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিট ঢাক ফোটানোর পর ঢাকনা খুলে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর আবার ঢাকনা খুলে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম আমুল দুধটা দিয়ে দেবো। দিয়ে আরেকটু নাড়িয়ে ছাড়িয়ে আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব। এভাবে একবার কাঁকরোল মালাই সুন্দরী বানিয়ে দেখতে পারেন, ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট ফোটানোর পর ঢাকনা খুলে কাস্তুরি মেথি, ঘি আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটুখানি চিনি। এতে কিন্তু স্বাদটা ব্যালেন্সটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করব আপনাদের এই কাঁকরোল মালাই সুন্দরীটা রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর কেমন হয়েছে এই কাঁকরোল মালাই সুন্দরী অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখাবে নেক্সট